আল্লাহ কোন জায়গাতে বলেনি নামাজ দিলাম ইহসান করলাম, রোজা দিলাম ইহসান করলাম, হজ দিলাম ইহসান করলাম, যাকাত প্রদান করলাম ইহসান করলাম, কিন্তু কুরবান হয়ে যান আমার নবীর মানো শান কত। আমার আল্লাহ বলে ওই আমার বান্দা বান্দিরে আমি নিজের নবীকে তোমাদের মাঝখানে পাঠাইয়া তোমাদের প্রতি ইহসান করে দিলাম। কেন কেন ইহসান করে দিলেন? আমার নবী দুনিয়াতে আসেনি বন্ধুরে, আমার নবী আসার পূর্বে এই দুনিয়াটা যেন অন্ধকার ছিল। কি 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 জন্য অন্ধকার ছিল বন্ধুরে? এই দুনিয়াতে হতভাগা যারা ছিল, যখন কোন মহিলা মারা যেত এত অন্ধকার ছিল, তাদের দিলে কোনো ঈমানের আলো ছিল না, তাদের দিলে ঈমানের কোনো বাতি জ্বলতো না। আমার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, আমার আল্লাহ বললেন নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দুনিয়ার মধ্যে গেল। নবীজি নবী গো আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো। নবীজি তুমি দুনিয়াতে যাবে, অন্ধকার গোলামি দিয়ে আমার তৌহিদের বাণী ঘরে ঘরে জ্বালিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা কামালউদ্দিন সাহেব মুসলিম হয়ে না জন্ম নিলে ও মুমিন ভাই, ও মুমিন ভাই, মুসলিম হয়ে না জন্ম নিলে মুসলমানের ঘরে আর কাফির মুমিন তফাৎটা হয় ও গো নামাজের ভিতরে, মুমিন সালাতের পরে। এই জীবনে নামাজ যেন আরে এমন হতে পারে জোহরে, আমি ছাড়বো আপনারা পরে নিয়ে, এমন হতে পারে হয়তো এরা ভাবছে মারা যাবো, এমন হতে পারে ও জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। আরে এমন তো হতে পারে জোহরে জানাজা, আরে এমন তো হতে পারে। বলে ও আল্লাহর বান্দা আমি এই জন্য জমিনে পেশাব করি না, জানি না কোন আল্লাহর ওলি কোন আল্লাহর বান্দা এই মাটিতে ইবাদত করেছে, এই মাটিতে সিজদা করেছে। ও আল্লাহর বান্দা তুমি তো আমাকে জিজ্ঞাসা করো, কিন্তু যদি আমি এই মাটির উপরে প্রস্রাব করে দিই আল্লাহ আমায় ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। আরে কুকুর হয়ে বুঝতে পারলো, আমরা বুঝতে পারলাম না। দ্বিতীয় প্রশ্ন করলো তুমি ফকিরের উপর কেন ভাও ভাও করো? ফকির যখন ভিক্ষা চাওয়ার জন্য গ্রামে ঘুরে বেড়ায়, ওই ফকিরকে দেখে কেন ভোগো তুমি? এবার কুকুর বলেছিল ও আল্লাহর বান্দা আমি এই জন্য তার উপর ভাও ভাও করে যে ও বান্দার কাছে যায়, বান্দা বানানেওয়ালা মালিকের কাছে যায় না।
কথা ভুল না ঠিক? ঠিক। ওই বান্দা যদি নিশি প্রহর রাতে আল্লাহর দরবারে নিজের চেহারাটা উজুবানা সাজিয়ে দিত, মুসাল্লা হতো, আর ওই মুসাল্লাতে পড়ে আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়ে দুইটা চোখের জল ফালায়া ফেলায়া আল্লাহর দরবারে করন্দন করত, হতে পারত আল্লাহ তার গরিবি দূর করে দিতে পারত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে না আমার জলসা? কথাগুলো ভুল বলছি না ঠিক? একটু চিল্লাই বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরা এখানে বলবে না সুবহানাল্লাহ ইনকালাব জিন্দাবাদ, বডি আলাদা মাথাবাদ, ওখানে বলবে আমার নবীর সাদ করেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার নামায় আমলে মিশকাত শরীফে হাদিস রয়েছে 90টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। মা বোনদেরকে যদি বলি আপনারা সুবহানাল্লাহ বলেন, তাহলে বিনা মাইকে জলসা হবে, লাউড স্পিকার লাগবে না, তাদের আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছে যাবে রে বাবা। কিন্তু বাবাজি ভাইদেরকে বলে সুবহানাল্লাহ হুলকুম থেকে বার হয় না। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন সুবহান মানে পাক, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর প্রশংসা হলো, আল্লাহর পাকি হলো। আমার আল্লাহ বলে যেই বান্দার জবান দ্বারা সুবহানাল্লাহ বলা হবে, আলহামদুলিল্লাহ বলবে, জাযাকাল্লাহ বলবে, মাশাআল্লাহ বলবে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাজি হয়ে আল্লাহ তার সমস্ত বেদনা দূর করে দেবে। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের জন্য কত একটা মেসেজ ছিল। একটা যদি বা কাহিনী হয়, ওই কুকুরের কাহিনী মেসেজ দ্বারা বুঝতে পারলাম। একজন বোকা জন্তু হয়ে বুঝতে পারলো জমিতে পেশাব করব না, কারণ যে এই মাটি আল্লাহ সাজদার জন্য বানিয়েছে। আমার আল্লাহ বলে ফান্তাসুরু ফিল আরদ, যখন তুমি নামাজ আদায় করে নেবে, নামাজ আদায় করার পরে জমিতে তোমরা ফেলে যাও, জমির দিকে বেড়ে যাও, নিজের হালাল রুজি তালাশ করো, নিজের হালাল রুজি উপার্জন করো। বান্দারে আমি আল্লাহ বলি, বান্দারে তুমি আমার ইবাদত করবে, ইবাদতের পর হালাল রুজি তালাশ করবে, আমি গায়বানা মদদ দিয়ে তোমার পেটে হালাল রুজি প্রদান করাবো। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন চিনলি না রে মন, কেন ভাবলি না রে মন, মহান আল্লাহর এমনি রহম। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, কেন ভাবলি না রে মন, দয়াল আল্লাহর এমনি রহম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি রাজি করো রমজানে, আরে জান্নাত পাবে মরার পরে। আরে আল্লাহকে যদি রাজি করো মসজিদে, আরে জান্নাত পাবে মরার পরে। আল্লাহকে যদি রাজি করো ঈদগাহতে, আরে জান্নাত পাবে মরার পরে। সেই মহান মালিকের প্রশংসা জবান খুলে কইরো, কেন ভাবলে না রে মন, কেন বুঝলি না রে মন, দয়াল আল্লাহর এমনি রহম। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ হবে না? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে। বাহ, যে কম্পিউটার সেটিং করেছেন, জোরে বললে আস্তে হয়, আর আস্তে বললে জোরে হয়ে যায়। কথা ভুল না ঠিক? ঠিক না? বেরাদারানি ইসলাম, আমরা তো ভাবি না কি আমাদের অবস্থা হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। নিঃসন্দেহে আমি নিজের নবীকে প্রেরণ করলাম, মুমিনদের উপরে ভালাই করলাম, করুণা করলাম, দয়া করলাম। কি করলাম?
পুরো না করলাম, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে আমি নিজের নবীকে তোমাদের মাঠে মাঝে পাঠাইয়া আমি আমার নবীকে তোমাদের মাঝখানে পাঠাইয়া তোমাদের প্রতি ইহসান করলাম। আল্লাহ কোন জায়গাতে বলেনি নামাজ দিলাম ইহসান করলাম, রোজা দিলাম ইহসান করলাম, হজ দিলাম ইহসান করলাম, যাকাত প্রদান করলাম ইহসান করলাম, কিন্তু কুরবান হয়ে যান আমার নবীর মানসান কত। আমার আল্লাহ বলে ওই আমার বান্দা বান্দিরে আমি নিজের নবীকে তোমাদের মাঝখানে পাঠাইয়া তোমাদের প্রতি ইহসান করে দিলাম। কেন কেন ইহসান করে দিলেন? আমার নবী দুনিয়াতে আসেনি বন্ধুরে, আমার নবী আসার পূর্বে এই দুনিয়াটা যেন অন্ধকার ছিল। কি জন্য অন্ধকার ছিল বন্ধুরে? এই দুনিয়াতে হতভাগা যারা ছিল, যখন কোন মহিলা মারা যেত এত অন্ধকার ছিল, তাদের দিলে কোনো ঈমানের আলো ছিল না, তাদের দিলে ঈমানের কোনো বাতি জ্বলতো না। আমার নবীকে দুনিয়ার বুকে পাঠালেন, আমার আল্লাহ বললেন নবী আমি তোমাকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী দুনিয়ার মধ্যে গেল। নবীজি নবী গো আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাবো। নবীজি তুমি দুনিয়াতে যাবে, অন্ধকার গোলামি দিয়ে আমার তৌহিদের বাণী ঘরে ঘরে জ্বালিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা কামালউদ্দিন সাহেব, মৌলানা কামালউদ্দিন রেজভী সাহেব। সুবহানাল্লাহ। কেমন করে অন্ধকার মেটালেন জানেন? আমাদের বাড়িতে যদি একটা থেকে দুইটা ভিক্ষুক চলে আসে কিনা তো আমরা কি বলি, এই যা নাই নাই শেষ, ফিতরার টাকা থাকলো বলি রাজি আছে, বলে না এই 10টা টাকা ছিল দিয়ে দিয়েছি। কিন্তু একদিন মা ফাতেমা নবীর বাড়িতে আসতেছে, ইমাম হাসান হোসেন ক্ষুধার্ত যন্ত্রণায়, মা ফাতেমার বাড়িতে একটা দানা নাই। মা ফাতেমা আব্বার কাছে যখন আসলেন, নবীর দরবারে আসার পর সালাম আরজ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন, বলো বেটি তুমি কি জন্য এসেছো? আম্মা ফাতেমার চোখে গড়াইয়া গড়াইয়া জল ঝরতে লাগলো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মা ফাতেমা বলছে, আব্বা 3 দিন গত হয়ে গেল, হাসান হোসেনের পেটে একটাও দানা যায়নি। আব্বা 3 দিন হয়ে গেল বাড়িতে চুলা ঝুলেনি। আমার নবী তো বুঝতে পারলেন আমার বেটি ফাতেমা কি বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী বলছেন, ও বেটি ফাতেমা তোমার বাড়িতে 3 দিন পর্যন্ত চুলা জ্বলেনি। ও বেটি ফাতেমা তুমি জানো না তোমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ 7 দিন হয়ে গেল বেটি পেটের ভিতরে একটা অন্ন যায়নি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, এমত অবস্থায় যদি মা ফাতেমার বাড়িতে কোন ফকির চলে এসেছে, সেই ফকির খালি হাত যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আরো রাবি রিওয়ায়াত করছেন আম্মা ফাতেমা নজর করেছিলেন, মিন্নত করেছিলেন। হাসান হোসেন একদিন অসুস্থ, আল্লাহর দরবারে নজর করলেন, মিন্নত মানলেন, আল্লাহ আমার ছেলে হাসান হোসেন যদি ঠিক হয়ে যায়, ও রব্বুল আলামিন আমি তোমাকে রাজি করার জন্য রোজা রাখবো। জোরে বলেন। কিন্তু আমার মা বোনেরা কি করে জানেন? নামাজ রোজা করে না, মা বোনেরা শুধু বড় বড় উট আর খাসি আর মুরগা মিন্নত করে। করে কি করে না? করাটা মানা নাই, কিন্তু সবচেয়ে মিন্নতের ফার্স্ট পিরিয়ড হলো আল্লাহকে রাজি করার জন্য যেন আপনি এমন কোন কাজ করেন যেই কাজে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা রোজা রেখেছে, বাড়িতে কোনো দানা নাই, পানি নাই। মা ফাতেমা মাওলা আলীকে বলছে, স্বামী গো বাড়িতে একটাও আটা নাই, স্বামী যান বাজার থেকে কিছু কড়াই করে নিয়ে আসেন। হযরতে মাওলা আলী দামাদে মুস্তাফা বাজার থেকে কিছু আটা নিয়ে আসলেন।
মা ফাতেমা রুটি তৈরি করছেন, কেবল মাত্র 3টি রুটি তৈরি হলো। মসজিদের নববীতে মুয়াজ্জিন হযরতে বিলাল আজান দেবে। আজানের শব্দ ছোটার আগে একজন ফকির যেন মা ফাতেমার দরজায় দিয়ে আওয়াজ দিচ্ছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, ও আমার স্বামী, কোন সাইল এসেছে, যাও রুটিগুলা তাকে দিয়ে দাও। ফকিরটা বলছে, জননী, কেউ যদি বাড়িতে আছেন, আমি 3 দিন পর্যন্ত খাইনি, কোনো খাবার থাকলে আমাকে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা বলুন, নবীর বেটি নিজে খাবে না, বাইরের মেহমানকে প্রাধান্য দিবে? যেই হাসান হোসেন আব্বা আম্মা বলে ক্ষুধার্ত যন্ত্রণায় শুয়ে গেছে, ওই হাসান হোসেনকে খাওয়াবে না বাইরের মেহমানকে খাবার দেবে? আম্মা ফাতেমা বলছে, না, ফকির যদি আমার দরবার থেকে ঘুরে যায়, কাল কিয়ামতের দিন আমার আব্বা নবী মুস্তাফার কাছে যদি ওই ফকির যদি শিকায়াত করে দেয়, আমি আব্বা জানের কাছে কেমন করে নিজের মুখমণ্ডল খানা দেখাবো? জোরে বলে সুবহানাল্লাহ। এবার হযরতে আম্মা ফাতেমা বলে, না না, ফকির আমার দরবার থেকে যাবে না। আম্মা ফাতেমা যেন ওই 3টি রুটি তৈরি হয়েছিল, আম্মা ফাতেমা যেন ফকিরকে দাঁড়াতে বললেন, ও ফকির বাবা দাঁড়িয়ে যাও। আম্মা ফাতেমা কেমন আল্লাহ বাণী ছিলেন, আম্মা ফাতেমার দিলে কেমন আল্লাহর বই ছিলেন। আয় যুবক বন্ধুরে, কুরবান হয়ে যান জননীরা গো ওই মা ফাতেমার প্রতি, কারণ যে মা ফাতেমার জন্য আমার দয়াল নবী মুস্তাফা বলে দিয়েছি, সারা জগতে মহিলাদের জান্নাতের সর্দারনি হলো আমার বেটি ফাতেমা। সুবহানাল্লাহ। হযরতে আম্মা ফাতেমা বলে, বাবু, এই ফকির যদি আমার দরবার থেকে ফেরত হয়ে যাই, আমি কিয়ামতের দিন মুখখানা দেখাতে পারবো না। আমি নিজের ক্ষুধার্ত যন্ত্রণা সহ্য করে নেব গো আল্লাহ। এই ফকির যদি চলে যাই, এই ফকির যদি চলে যাই, নবীর আলের দরবার থেকে দুনিয়াওয়ালা নবীর আলের উপরে যেন উঙ্গলি তুলবে। মা ফাতেমা বাইরের মেহমানকে প্রাধান্য দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলেন, মুস্তাফা কা ঘরানা এমন ঘরানা নয় যার বাড়ি থেকে, যার দরজা থেকে সাইল খালি চলে যাবে। মুস্তাফার ঘরানা এমন ঘরানা নিজে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারবে, বাইরের মেহমানকে খালি হাত যেতে দেবে না। শ্বশুর শাশুড়ির নামে একজন মা 150 টাকা দান করেছেন, কবুল করে নাও। সবে বলুন আমিন। যে আশা মকসদে দান করেছে তার মনস্কামনা পুরা করে দাও। সবে বলি আমিন। মুঝে মুস্তাফা কে দর সে, মুঝে मुस्तफा के दर से भला क्या मिला नहीं गया, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं गया, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे पास क्या कभी है, मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है।
একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ মহাব্বতে। সুবহানাল্লাহ ও সুবহানাল্লাহ জননীরা গো, ওই আমার মা বোনেরা, আঁচলে যদি বেঁধে এনেছেন নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, নিজের স্বামীর জন্য, নিজের সন্তানের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের পাড়া প্রতিবেশীর জন্য, নিজের চাচা চাচির জন্য, জননী তারা চলে গেছে, তারা কোনো নেকি উপার্জন করতে পারবে না। না হয়তো আপনারা মসজিদে সেই নামাজ পড়তে পারবেন না। না, যদি চান আমরা মসজিদের সওয়াব নেব, কিছু হালকা করে টাকা ওই মসজিদে দান করে যাবে। সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ মুস্তাফা কে দর সে ঘুমাচ্ছে নাকি? না না ঘুমাচ্ছে? একটু হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা বক্তাকে বাজারে ঘাটে গুলিতে মিলাতে দেখেন বলি নাকি হালকা মনে করছেন? কালকে যাব মহিগ্রাম পানিসালাহা, 9 তারিখে চলে যাব কিরপোখরি টাহার, আবার চলে যাব আপনার কি বলে পাড়া মারা ডাঙ্গি কাশিপাড়া। চলতেই থাকে। আমাকে ফেসবুকে দেখতে পাবেন, চ্যানেলটির নাম হলো সোনার মদিনা। কি সোনার মদিনা? জি গান বাজনা না শুনে জালসা শুনবেন, আল্লাহ পাক আমলের তৌফিক দেবে। জোরে বলেন আমিন। আমিন কি নাম বললাম? সোনার মদিনা ইউটিউব চ্যানেল। মুঝে মুস্তাফা কে দর সে ভলা क्या मिला नहीं। अरे आप लोग भी पढ़िए, भला क्या मिला नहीं है आया जब मंगता उसे पेट भर खिलाया। आया जब कोई मंगता आया जब कोई मंगता उसे पेट भर खिलाया। कई दिन से घर में चूल्हा, कई दिन से घर में चूल्हा अली का जला नहीं है। कई दिन से घर में चूल्हा अली का जला नहीं गए। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं, भला क्या भूला नहीं है পাঞ্চারের মতো আওয়াজটা আমার করো, भला क्या मिला नहीं है मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। আলীর বাড়িতে খাবার জন্য কেউ এসেছে, খালি হাত যাবে না। তার নিজের বাড়িতে চুলহা জ্বলেনি, অনেকদিন পর্যন্ত মুখের মধ্যে পানি দিয়ে খুজুর দিয়ে নিজের পিপাসা এবং তৃষ্ণা নিজের ক্ষুধা মিটিয়েছে। বিষ্ণুপুর গ্রামের মা খালারা, আল্লাহ পাক অনেক দান সামগ্রী দিয়েছে, আল্লাহ পাক অনেক নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক অনেক ধন দৌলত দিয়েছে। তার মধ্যে কিঞ্চি পরিমাণ আল্লাহর ঘরে দিলে আপনার কম হবে না, আল্লাহ গায়েব থেকে বরকত দেবে। জোরে বলে সুবহানাল্লাহ এই 200 টাকা কে দিল? আইয়ুব কার নাম, আপনার নাম? সুবহানাল্লাহ। আইয়ুবের কন্যা সন্তান 200 টাকা দিয়েছে আপনার পতিন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ আরে পতিন দিল তো দাদু আবার কেন দেবে না? সে তো দিবে পতিন যদি দিতে পারে দাদু কেন দেবে না? একটা আচার বেচার লোট নিয়ে আসেন তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব আইয়ুবের ছোট্ট কন্যা সন্তান 200 টাকা দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, তার মনস্কামনা পুরো করে দাও। ওই বাচ্চাটাকে শিক্ষায় সুশিক্ষিত করে দাও, হায়াতে দারাজ করে দাও। সবে বলি আমিন। আমিন আর একটু জোরে বলুন আমিন হ্যাঁ বন্ধুরে, জবরদস্তি চাইবো না, তাড়াতাড়ি করে ফটাফট নিয়ে আসেন। আমি ঝটাঝট নিজের বক্তব্য ইতি করে সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া, সদকায়ে নাফিলা যেটা মসজিদে চলবে, যেটা নিয়ত করলেন, ইরাদা করলেন মসজিদে দেব, সুবহানাল্লাহ।
নিয়ে আসেন না। আরে চান্দা ধরে নেবো না, যে খুশিতে দিবে তাকে বলবো, অন্যজনকে কে বলবো না। এমনি তো পাবলিক নাই, দোকানে মান নাই, আরো শাটার বন্ধ করা যায়, মাথা খারাপ। জি এটিও পালিয়ে যাবে, টাকা চাইলে। নিয়ে আসেন সুবহানাল্লাহ। मुझे मुस्तफा के दर से भला क्या मिला नहीं है। কবি লিখতেছে নবীর দরবার থেকে আমাদেরকে কি না পাই, যা পেয়েছি নবীর দরবার থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর তাজুস শরিয়া বলেন, जहां पानी अता कर दे भरी जन्नत हेवा कर दे। अरे नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। जो इमाम हुसैन নিজের মাথা কাটিয়েছেন, তাই কবি লিখছেন, ये हुसैन का है सर, ये हुसैन का है सजदा। जोरे बोले, ये हुसैन ही का है सर, ये हुसैन का है सजदा। जो झुका है करबला पे, जो झुका है करबला में, अभी तक उठा नहीं गया। जो झुका है करबला में, अभी तक उठा नहीं गया। मुझे मुस्तफा के খুশি মনে দিলেন। আমি চাইলাম 200 টাকা, মানুষের যদি মন পরিবর্তন হয়ে যায়, সে টাকা দেখবে না, দেখেন 551 টাকা দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাবি হোসেন সাহেব দিয়েছেন 551 টাকা। তো আপনাদের আমিন বলতে কি বুকটা ফেটে যায়? আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জানাবি হোসেন নামে তো এইখানে তো ছিল 551 টাকা তোমার ঘরে দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে কুনিয়া, আরে দালিও তুমি কবুল করিয়া। মা বাবার জন্য যিনি করেছে দান, তার মা বাবাকে দিও আল্লাহ তুমি চাপ বেহেশতে মাকান। সুবহান আমিন আমিন আমিন। মহব্বতে বলেন আমিন আমিন। উনি দিয়েছেন, আপনারা একটু মহব্বতে বলেন আমিন আমিন। একদিন মা ফাতেমা বিমারি পাহাড়ে বলেন আলী হায়দারে, একটি হিসে বওয়ানিয়া পিরিয়া দেন গো আবারে। সাবিহি খাওয়ানে গো আবারে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমার মহব্বত কেমন ছিলেন, আর আমাদের মা বোনদের মহব্বত কেমন? বলে গলাম চুলাটা ঢুক। একটা ঈদে যদি কাপড় না দিতে পারেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, বুখারী শরীফে আমরা পড়েছি। আপনি গোটা জিন্দেগি সোনা দানায় সবলা দিয়ে দিলে, আর কোন কারণ বশতে যদি একটা ঈদে কিছু যদি কম পড়ে যায়, তো বলবে যতদিন তোমার বাড়িতে এসেছি জীবনটা কষ্টই কষ্ট কেটে গেল। কথা ভুল না ঠিক? হাদিসের কথা বলা হবে না, তবে বোধহয় বিষ্ণুপুরের মা বোনরা করে না, ওই দিককার গুনাহ করে। আপনারা রাগ করিয়েন না, যদি করে থাকেন ওয়ালাইকুম সালাম, লম্বা সালাম কেন রে বাবা? সুবহানাল্লাহ। বাচ্চাটা কার নামে দিলি? কার নামে দিলে? মায়ের নামে। মা তো জিদ দিলে। ও মুজরিফা দিল। আচ্ছা যাক, তোর বন্ধু আছে কেউ? আরে তোর এই গ্রামে কোনো বন্ধু নাই? যাও ওকে বলো যে 110 টাকা আমি দিয়েছি, তুমি দেবে না। যাও যাও একটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন তোমার বান্দা এখানে তো ছিল, 110 টাকা তোমার ঘরে দান করে গেল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তুমি কবুল করিয়া। একদিন মা ফাতেমা বিমারি পারে বলেন আলী হায়দারে,
একটু হিসে বোয়ানিয়া ফিরিয়া দেন গো আমারে সাবি খাওয়ান গো আমারে সাবি খাওয়ান গো আমারে ঘরে আছে চাদর আমার বিক্রি করেন বাজারেতে ঘরে আছে চাদর আমার বিক্রি করেন বাজারেতে সেই পয়সা টিতে সেব করি দে সেই পয়সা টিতে সেব করি দে এনে দিলেন গো তাহারে স্বামী খাওয়ান গো আমারে मोहब्बत से बोलिए सुभान अल्लाह सुभान अल्लाह सुनिएगा तो सुनिए नहीं तो हम भी खत्म कर देंगे सुभान अल्लाह একজন 500 টাকা দিয়েছে আর কেউ আল্লাহর বান্দা হবে না ঈদের দিন হয়েছিল নাকি ঈদ का दिन हुआ था सुभान अल्लाह এই যে দেখেন এদিকে একটু চাপ দিলে ওদিকে খালি হয়ে যাবে কোনটা করব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা তো সময় দিতে হবে কোনো অসুবিধা নাই তবে মসজিদ কার জন্য হয়েছে মসজিদ কি জন্য করেছেন একটু কথা বলেন জোরে নামাজ পড়ার জন্য কোন ব্যক্তি যদি জেনে বুঝে এক ওয়াক্তের নামাজ কাজা করে দেয় ওই ব্যক্তিকে 80 হুকবা জান্নাতে পড়তে হবে কত হুকবা 80 হুকবা এক এক হুকবার ওজন কত মানে সময় কত কিতাবের মধ্যে পাওয়া যায় এক এক হুকবার সমতুল্য 80 বছরের দূরত্ব দাদু দাদির নামে 500 টাকা আর নানির নামে দিয়েছে 200 টাকা তো নানা ফের কোন অপরাধ করে দিল গে না নারে রিসালাত মাসলাকে আলা হযরত তোমার বান্দি এখানে তো ছিল দাদা দাদি আর নানির নামে 700 টাকা দান করে গেল ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আর আতে আর এই দান নিও তুমি কবুল করিয়া যে আসা বক্সতে করিয়া গেল দান আল্লাহ মিটাইয়া দিও তার মনের আরমান आमीन আর আপনার পার্সে 700 টাকা দেনে वाले নাই গে ও কেউ বলেন যে 700 টাকা দিয়ে দেয় হাইরে মসজিদে টাইল লাগাবো তো টাইল বাকি আছে এক একটা টাকা আপনাদের মসজিদে লাগবে এই টাকা বেকার হবে না ব্যর্থ যাবে না ওই টাকাতে যারা দান করবেন নামাজিরা নামাজ পড়বে নামাজ পড়ে যতটা সওয়াব পাবে দানকারী দান দিয়ে ততটাই সওয়াব পাবে এটাই তো আমাদের ইসলামের খুবসুরতি একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ सुभान अल्लाह नारे तकबीर नारे रिसालत जनाब कोई नूर बीबी काने तचिला আর 500 টাকা 700 নামে দান করে গেল আর 200 টাকা মা বাবার জন্য দান করেছে 25 কেজি কম দান করেছি আল্লাহ যে মকসদে করিয়াছে দান আল্লাহ মিটাইয়া দিও তার মনের আরমান আমিন আর পরে দিও হে রব্বুল আলামিন যারা যে দুনিয়া ছেড়ে চলে গেছে কবরটা দিও তুমি জান্নাতের বাগান জোরে বলেন सुभान अल्लाह आमीन ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পড়রে ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या হাবিব আল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমার রাখিবেন নবীজি দয়ার জনাব ডক্টর আব্দুল মালিক সাহেব ফিলিস্তিন মজলুমের জন্য 2000 টাকা দান করেছেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জনাব ডক্টর আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ 2000 টাকার দাতা জিন্দাবাদ যে
আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, তার মনস্কামনা পূর্ণ করে দাও। ওরে ইন্তাজুল বাবু, আরো 2000 টাকা পারলে কারো কাছ থেকে নিয়ে আয়, তোর জন্মজুরি সব হয়ে যাবে। যারে বাবু দেখ 2000 টাকার যদি পেশেন্ট থাকে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু জোরে বলো না, মুখটা খুলে পড়ো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দেবে তোমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। যেই ছেলেরা গাড়ি বাইক চালায়, আওতার বাইরে বাইক গুলা চালায়, হঠাৎ করে নিজে মারা যায়, অন্য জনকে বেড়ে দেয়। হাত জোর করি রে বাবু, এমন ভাবে বাইক চালাবা না, জীবনটা আল্লাহ খুব দামি দিয়েছে, পুনরায় তোমাকে আল্লাহ আর পৃথিবীতে পাঠাবে না। আর ওই সকল মা বাবাদেরকে বলি, নিজের সন্তানকে হেদায়েত করো। ঈদের দিনে দেখলাম, ভালো ভালো ঈদের দিনে দেখলাম একটা ছোট্ট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে রোডটার মধ্যে যেন শুয়ে পড়েছে। আল্লাহু আকবার কবীরা। স্বামীও চলে গেছে, আর আনসার ভাইও চলে গেছে, তার মা জননী 500 টাকা দিয়েছে। স্বামী নাই দুনিয়াতে, স্বামী নাই, চার স্বামী নাই দুনিয়াতে, কিছু নেই। ও জননীরা গো, যেই স্বামীকে আপনারা দিন রাত সকাল সন্ধ্যা মন দিয়ে কোসেন, ওই স্বামী যখন ঘুমিয়ে থাকবে, স্বামীর মাথাতে হাত বুলাই দিবে, দেখবেন তার চুলে আপনার জিন্দগি ভরাসি। হায়রে স্বামীরা, স্বামীর জন্য জননী 500 টাকা দিয়েছে। ওই মাকে জিজ্ঞাসা করে, স্বামী সন্তান বউ খালি করে চলে গেছে। নাই রে, দুনিয়াতে স্বামীর মতো আদর আর কেউ দিতে পারবে না। ও জননীরা গো, ও মা বোনেরা গো, মা বাবার বাড়ির কথা শুনে কখনো নিজের ঘর নষ্ট করবেন না। একবার তাকায়া দেখবে, আপনার আব্বার বাড়িতে যাইয়া দেখবে, 1 মাস 2 মাস 6 মাস পরে আপনার আব্বা আপনার খবর নেবে না। কারণ যে স্বামী তো স্বামী হবে, যে স্বামীর সম্পর্কে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওই আমার বান্দা বান্দিরি, ও আমার বান্দিরা শুনিয়ে নাও, আমি পুরুষকে মহিলাদের জন্য হাকিম করে পাঠালাম। আজকে ওই স্বামী নাই, স্বামী অন্ধকার কবরে পড়ে আছে, দুঃখে সুখে স্বামীর কথা মনে পড়ে নাই, অন্ধকার কবরে পড়ে আছে। 500 টাকা জননী দিয়েছে, এই মসজিদের জন্য দিয়েছে। ও রব্বুল আলামিন, মাবুদ, তার স্বামীকে তুমি জান্নাত নসিব করে দাও। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না আমিন। আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমিন। তাই কবির মাধ্যমে বলেন, অন্ধকার কবরে যখন দিবে আমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে তোমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। করি বসালা আমরা দাঁড়াইয়া, করি বসালা আমরা দাঁড়াইয়া। ইয়া রাসূল, নারে তাকবীর, নারে
রিসালাত জনাব টুলি সাহেবা নিজের সন্তানের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করো। লোকটাকে তো চেনা চেনা লাগছে, আমি তো চিনে গেছি। ঠিকাদার সাহেব সুবহানাল্লাহ, কি নাম? নুরুদ্দিন। না না ওটা বলবেন না, যেটা আছে ওটাই বলেন, নুরুদ্দিন সাহেব। আমি তো ভাবছিলাম যে 11,000 টাকা দিবে। সুবহানাল্লাহ। তো যাক কিছু একটু বাড়িয়ে দেন, আর 1000 করে দেন, 2100 করে দেন। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নুরুদ্দিন সাহেব 2100 টাকার দাতা নিজের আব্বার জন্য দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও, তার আব্বাকে তুমি জান্নাত নসিব করে দাও, কবরটাকে কুশাদা করে দাও, চওড়া করে দাও। মাবুদ গো জানি না তার আব্বা কবরে কোন অবস্থায় রয়েছে। রব্বুল আলামিন তার আব্বার কবরটা তুমি নূরুল আলা নূর বানিয়ে দাও। নাম কি? আজহার বাবু 110 টাকা দান করেছে। করে নাও সবে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে যখন দেবে আমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। কবরে মা বোনেরা চাদরে যা এনেছে না চলে বেঁধে অবশ্যই দিয়ে দিবেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া করব। আর 20টা মিনিট বলবো, 1টা বাজলে জলসা শেষ। অন্ধকার কবরে যখন দিবে আমার, রাখিবেন নবীজি দয়ার নজরে। করি বসালা আমরা দাঁড়ায়া, করি বসালাম আমরা দাঁড়ায়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর শান করেন মান বানা লিল্লাহি মসজিদান। শাহজাহান সাহেব, ও আচ্ছা আচ্ছা, আপনার চাচা ওই বাচ্চাটা নিজের আব্বার জন্য 1 বস্তা সিমেন্ট মাটি দিল, 50 টাকা দান করে দিল। আল্লাহ জানি না আব্বা নাই, আরে আব্বার কথা মনে পড়লে বুকটা ফেটে যায়। অন্য অন্য বাচ্চারা আব্বার গলা ধরে, আব্বার হাত ধরে যখন ঘুরে বেড়ায়, ওই বাবুরও মনটা ফেটে যায় রে। হাই রে বাবা নাই, আজকে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। তাই গো বলে বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়না। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়না। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়না। বাবার দোয়াতে বাবার দোয়াতে যায়গা পাওয়া। ও আমার দিদিটা 500 টাকা দিয়েছে, আর একটা সিমেন্ট মাটি। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিদি টুলি সাহেবা 500 টাকা দান করেছে, 5 কেজি গম দিয়েছে, 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। রিনা 100 টাকা দিয়েছে, 1 বস্তা সিমেন্ট মাটি। আল্লাহ মালিক এই দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, বাড়িতে অভাব অনটন দূর করে দাও, সমস্ত আপদ বিপদ গজব থেকে বাঁচিয়ে নাও, বিমারি আজারির হাত থেকে তুমি পরিত্রাণ দান করে দাও। বাবার দোয়াতে যায় গো পাওয়া, বাবার দোয়াতে যায় গো পাওয়া, কাবার মদিনা। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছিড়না। কথা ভুল না ঠিক? কথা ভুল না ঠিক? আল্লাহ এরা কিছুই বলছে না। সুবহানাল্লাহ। একটু কথা বলতে হবে, দেখেন ঝরঝর করে আসবে। আরে ঝর 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 রহমত ঝরে,
সুবহে সাদিকের ভরে উড়ছে বলে কবুতর এলো খোদার পয়গম্বর উড়ছে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নামটা কি বললেন যেন রোশনা বিবি এইখানেতে ছিল 500 টাকা নগদ 3 বস্তা সিমেন্ট মাটি তোমার ঘরে দান করে দিল ও গো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া আরে দান লিও তুমি কবুল করিয়া আমিন। যারা যে উদ্দেশ্য দান করতেছে মালিক তুমি সব দেখতে আসো মাবুদ গো তারা টাকাকে টাকা মনে করে না তারা মসজিদে নামাজ পড়তে পারবে না কিন্তু তারা মনে করেছে আমরা সওয়াব নিতে ছাড়বো না যিনি খুশিয়ানা 500 টাকা দিয়েছে উনার পাশে যিনি বসে আছেন উনাকে গিয়ে বলবেন আপনি দুখিয়ানা 500 টাকা দিয়ে দিন যাব দেখি যদি হয়ে যায় অল্প থেকে লজ্জত বেশি থেকে কি নাম মা বাবার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও যে আশা মকসদে দান করেছে তার মনস্কামনা পুরা করে দাও সবে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা নাম কি ভাইজান দানিশ খান বাড়ি কোথায় লই ও হাজিরপুর দানিশ খান ভাইজান 100 টাকা দিয়েছে নারে তাকবীর বাবা শ্বশুরের নামে একজন মা বাবার শ্বশুরের নামে 200 টাকা দিয়েছি আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও তবে আপনাদের কাছে চাইনি আপনারা নিতে দিচ্ছেন কিন্তু জালসাতে কেউ যাবেন না শেষ মুনাজাত করে যাবেন গো আব্বা 200 টাকা 100 টাকা 500 টাকা দিতেছে মালিক তোর নাম কি রে ইলিয়াস দিল বাবা ইলিয়াস মা বাবার জন্য বেঁচে আছে তাদের হায়াতে তুমি বৃদ্ধি দান করো মা বাবার হায়াতকে তুমি দানাজ দান করো আরে যার মা বাবা বেঁচে আছে তার মতো আর কপাল কারণ নয় আরে মা বাবার সামনে ইফতারের দিন রোজার সময় মা বাবাকে নিয়ে ইফতার করবে মা যদি দুটো হস্ত দ্বারা ওই ইফতারের সময় দোয়া করে দেয় আপনার কপালটা বদলে যেতে পারে আমিন আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কারে ইনুস লাল চারে মুহাম্মদ বক্তা সাহেব লাল চা খাতে রে ইনুস শাফিয়ানা নবিয়ানা মাওলানা মা বাবার জন্য 200 টাকা আর ছেলের জন্য 300 টাকা দিয়েছে টোটাল 500 টাকা দিয়েছে বাবু যে আশা বক্সতে দানগুলা করে যাচ্ছে আল্লাহ গো তাদের অন্তরের খবরকে জানতে পারো প্রত্যেকের মনস্কামনা তুমি পূর্ণ করে দাও খানদানবাসী মই মুরব্বি যারা অন্ধকার কবরে শুইয়াছে আল্লাহ কবরটা তুমি নূরুন আলা নূর বানিয়ে দাও सुन रे आकाश सुन रे बातास सुन रे आकाश सुन रे बातास हेराइलो मोर नबी के জীবনে দেখে বনায়া তোমার ডোরের ছবি গোনাবি দাও না কেন দেখা আমার প্রাণের দয়ার নবিয়া দাও না কেন দেখা আঞ্জুরা শাশুড়ির জন্য 250 টাকা দিয়েছে আল্লাহ যে আশা মকসদে দান করেছে এই দান তুমি কবুল করে নাও সবে বলি আমিন আর একটু জোরে বলেন আমিন আমিন দেন মা বোনেরা
প্রতিদিন জলসা হবে না, আর প্রতিদিন এই জান্নাতি বাগান সাজবে না। আমার নবীর সাদ করেন যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের প্রশংসা হবে ওই জায়গাটা নারে তাকবীর, নারে রিসালাত। আনোরা বেটার নামে বেটার নামে 5 লাখ পারাসটোলা থেকে এসে 300 টাকা দিয়েছি। আল্লাহ এই দান কি তুমি কবুল করে নাও। জানি না মা নিজের ধনের চাইতে বড় সম্পদ হারিয়েছে, হায়রে নিজের বেটার জন্য দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। আনোরা তোমার বান্দে এখানেতে ছিল, 3 বস্তা সিমেন্ট মাটি তোমার ঘরে দান করে দিল। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আরে দান নিও তুমি কবুল। একটু চিল্লায় বলেন না আমিন। আর একটু জোরে, আর একটু আস্তে। আমিন। লোকে তো নাই তো আমিন কে বলবে? জিনরা এসে ইয়া আল্লাহ। একদিন একটা সাপ নবীর কানে এসে কিছু কথা বললেন, তো সাহাবীরা বললেন হুজুর সাপও আপনার সঙ্গে কথা বলে? জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ঈমান এবং আকীদা নবীর সঙ্গে আল্লাহর 18,000 মখলুকাত কথা বলে, আর নবী প্রত্যেকের ভাষাও বুঝতে পারে। আর সাপ হয়ে যদি নবীর কানে কথা বলে, আমার নবী কি বুঝতে পারবে না? কথা বলে পারবে, পারবে না? পারবে। তো আমার নবী বললেন সাহাবীরে এটা সাপ নাই, সাপ রূপে এটা একটা জিন আমার কাছে এসেছিল। কে এসেছিল? কি নাম রে বাবু? হাসিমউদ্দিন নামে। তোমার নাম কি? আকাশ গিরে মেঘ গর্জে সূরজ গেল ফেটে। আরে আকাশ দিল বাবার নামে, ও দাদুর নামে, ও বড় আব্বার নামে। ছেলের নামে বেগম, ছেলের নামে বেগম, বেগম দিল। ও বেগম দিল। ও আপনি যে বলছেন 100 টাকা আর 5 কেজি, ওই বেগমই 100 টাকা ছেলের জন্য আর 5 কেজি গম দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। আকাশ বড় আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নাও। বড় আব্বার জন্য যদি হয় তাহলে ছোট আব্বার জন্য 100 টাকা নাই। ছোট আব্বা মানে নিজের বাপ। দেখো দেখো দেখো, ও দিয়েছে কোনটা? ওর আব্বা। ও ও আচ্ছা, আপনারই সন্তান দুইটা। সুবহানাল্লাহ। যাক, আর চাপাপনা দিয়েছেন অনেক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইসলাম, ইসলাম কা ঝান্ডা नहीं छोड़ूंगा। সুবহানাল্লাহ। মেহমান তোমার কম, তারপরে তুমি দিবেন নাকি? সুবহানাল্লাহ। ওই যে আমাদের মেহমান। ও বাবু দাও আন কে এলি রে বল, অভাগিনী হালেমার জন করতে রে সফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুচি 2 হাত জড়িয়ে গলে, ডাকিস যখন মামা বলে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দাই হালিমা বলছেন নবী যখন দাই হালিমা ছেলের নামে 100 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট মাটি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। জনাব সৈয়দ সাহেব জিন্দাবাদ। 100 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট মাটি দিয়েছে। আল্লাহ দান কি তুমি কবুল করে নাও। সবই বলি আমিন আমিন। ও বাবু কে এলি রে বল, অভাগিনী হালেমার জন করতে রে সফল। কুচি 2 হাত জড়িয়ে গলে, কাঁদিস যখন মামা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুচি 2 হাত জড়িয়ে গলে, ডাকিস যখন। 1 কোটি টাকা দিয়েছি। আল্লাহ তুমি কবুল করে নাও। আর একটু পরে দোয়া হয়ে যাবে, যাবেন না? সুবহানাল্লাহ। শ্বশুরের নামে মুন্নি 1
মুংলি 1000 টাকা 5 কেজি গম আল্লাহ দানকে তুমি কবুল করো। বাবার নামে আর শ্বশুরের নামে উসাফেন দান করেছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও। যে আশা মকসদে দান করেছে তার দান তুমি কবুল করে নাও। মা বোনদের মধ্যে যদি পারেন একটা পাংখা লাগিয়ে দিতে পারেন মসজিদে। সিমেন্টের বস্তা লিখেন নামটা নারে তাকবীর নারে রিসালাত। মায়ের জন্য একটা সিমেন্ট মাটি দান করেছে, নারে তাকবীর নারে রিসালাত। জনাব আজু সাহেব এক বস্তা সিমেন্ট মাটি দান করনে वाला যে আশা মকসদে দান করেছে আল্লাহ, এই দানকে তুমি কবুল করে নাও, তার মনস্কামনা পূরণ করে দাও। ইহকাল পরকাল তার মান সম্মানকে বাড়িয়ে দাও, তার মা বাবার কবরটা তুমি জান্নাতি বুকা বানিয়ে দাও। জোরে বলুন আমিন। আরেকটু মহব্বতে বলেন আমিন। আমিন সুম্মা আমিন। दाई गले बोल लेके ये बलैया, दाई गले बोल लेके ये बलैया, चम चम चमके है बदा जैसे नूर की किरण, मोहे लगे है लगन जरा देखने दो, देखने दो। दाई गले बोली लेके ये बलैया, नबी আমার তাই হালিমার বাড়িতে গেছেন, তাই হালিমার কপাল উজ্জ্বল হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই হালিমার বাড়িতে খাবার ছিল না, দানা ছিল না, পানি ছিল না। নবীর কদম লাগতে লাগতে ওই হালিমার বাড়িতে রহমতের যেন ঢেরি লেগে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, ওই নবীর উম্মতি, ওই নবীকে রাজি করা আমাদের দরকার। জি আছে। অনেকগুলা দান দিয়েছেন, একজন জননী একটা মুরগা দিয়েছে, তো কমসে কম আরো 10 জন মা আশারায়ে মুবাশশারার নামে 10 জন জান্নাতি সাহাবীর নামে এক একটা করে মুরগা দিয়ে দেন, ইনশাআল্লাহ মুরগাতে বরকত হবে, খোয়ারে বরকত হবে, শিয়ালে খেয়ে খাবে না। জি জি জি, কথা ভুল না ঠিক? একদম ঠিক। হাই আব্দুল মালিক साहब जाइए तो एक मुर्गा लेके आइए आओ। 10টা মুরগা। हाँ 9 आदमी बाकी है, 9 जन माँ एखोनो बाकी আছে। सुभान अल्लाह। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, न दिल को चैन आए तो, न दिल को चैन आए तो मदीना याद कर लेना, न दिल को चैन आए तो मदीना याद। সুবহানাল্লাহ। জননীরা একটা মুরগা দিয়েছেন, আর একজন মায়েরা পারবেননি 9 জন মা আশারায়ে মুবাশশারার নামে 10 জন জান্নাতি সাহাবীর নামে 10টা করে একটা করে মুরগা, 9 জন বাকি আছে। জননী আপনারা জানেন না নবীর প্রেমে তার উম্মতিরা কি করতে পারে, নবীর প্রেমিকরা কি করতে পারে। ইতিহাসের পাতা উঠিয়ে দেখবেন যে নিজের সন্তান নবীর দরবারে শাহাদাতের জন্য নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। আপনাদের তো সন্তান চাই না, শুধু চেয়েছি কিছু টাকা, আর চেয়েছি কিছু এই মসজিদের উন্নয়নের জন্য কিছু টাকা। যা পারেন হাঁস মুরগা মুরগি টাকা পয়সা পায়ের তরা দিয়ে যাবেন এই রাতের বেলা, অবশ্যই আল্লাহ আপনার বরকত দান করবেন।
আমিন তাড়াতাড়ি করে কে তোমার মুজিজা ভাগ্যপতি মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন দেখে তোমার মুজিজা ভাগ্যপতি মা খাদিজা সপে দিল জীবন আর যৌবন ধন সম্পত্তি যা ছিল তোমার আগে সব সপিয়া দিল হে নবী আপনাকে বানাইল আপন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জীবন জীবনের জীবন বেরাদারানি ইসলাম আল্লাহ যেন আমাদেরকে শোনার চাইতে বুঝার বেশি তৌফিক দান করে বলেন আমিন আমিন। আর কটা মা খালা নামাজ পড়ে সারা রাত জালসা শুনে সকালবেলা ভেস্ট নাকি এরকম করবেন না জননী জালসার ব্যাপারে আলোচনা করবে না কিয়ামতের দিন সওয়াব অবশ্যই পাবেন কিন্তু যদি প্রশ্ন হয় আপনার নামাজের সম্পর্কেই প্রশ্ন হবে কিসের জন্য নামাজের জন্য তাহলে ওই নামাজটাকে ধরে রাখুন ওই নামাজের মধ্যে আপনার দিন দুনিয়ার ভালাই আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার बेशक नमाज बेहयाई और बुरी बातों से रोकती है निस्संदेह नमाज खराब काज থেকে বিরত রাখে জোরে বলেন সুবহানাল্লাহ তো মা বোনেরা অবশ্যই আপনারা নামাজ পড়বেন আপনারা হলেন মা ফাতেমার দাসী কানিজ ইনশাআল্লাহ যদি কবুল হয়ে যায় মা ফাতেমার সঙ্গে আপনারা জান্নাতে যাবেন নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান হোসেন একটা চিল্লায় বলেন তো আপনারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শেষ করে দেব একটু জোরে বলেন নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান হোসেন নবীজির প্যারা কলেজার টুকরা নবীজির প্যারা ফাতেমার টুকরা দুই ভাই জন্ম হলেন মদিনায় রে দুই ভাই জন্ম হলেন মদিনা হায়রে নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান হোসেন হায়রে তার ঘরে হাসান হোসেন ফাতেমার টুকরা নবীজির প্যারা কলেজার টুকরা নবীজির প্যারা আরে দুই ভাই জন্ম হলো মদিনা হায়রে নবীর বেটি চার জনা ছোট বেটি ফাতেমা তার ঘরে হাসান হোসেন হায়রে তার ঘরে হাসান তাবারক ওয়া তাআলা যেন সবাইকে আমলের তৌফিক দান করুক সবে বলি আমিন যাহা কিছু আলাপ আলোচনা করলাম শরীয়তের বাণী বলতে গিয়ে কোনো জায়গায় যদি শরআন ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় সকলে মিলে আমরা তওবা পড়ব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ঈমানকে তাজা করার জন্য পড়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দাঁড়িয়ে জানি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আমিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়া রাসূলুল্লাহ انظر حالنا يا حبيب الله اسمع قالنا إنني في بحر غم مغرق خذ يدي
সাহিল লানা ইশকালানা या गौसे आज़म बमने बेसरो साबा मददी क़िबला दी मददी काबो इमाम मददी बगिरदा बेबला उस्ताद कश्ती ज़ईफ़ान से कस्तारा तो पुश्ती इमदाद कुन अज़ बंदे गमाज़ाद कुन दर दीन दुनिया शाद कुन या गौसे आज़म पीरे माँ या रब्बल आलमीन अबो সন্ধ্যা থেকে এখনো তোমার নবীর প্রশংসা করা হয়েছে আল্লাহ কোরআন পাকের তিলাওয়াত করা হয়েছে আল্লাহ মাবুদ গো এই ফাতিহা খালি পড়তে গিয়ে কোনো জায়গায় ত্রুটি হয়ে গেলে মাবুদ তুমি নিজের নবীর ওসিলায় ক্ষমা করে দাও এ রব্বুল আলামিন এই ফাতিহার সওয়াব দুরূদে পাকের সওয়াব মিলাদ পাকের সওয়াব জলসার সওয়াব আল্লাহ তুমি নিজের শাহী দরবারে কবুল করে নাও এ রব্বুল আলামিন মাওলা সর্ব দয়ার নবী মায়ার নবীর রোজায় পেশ করি তুমি কবুল করে নাও এ নবী মাবুদ দয়ার নবীর ওসিলাতে হযরত আদম থেকে নিয়ে অবধি যতগুলো মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়েছে আল্লাহ প্রত্যেকের কবরখানা নূরুন আলা নূর বানিয়ে দিন এ রব্বুল আলামিন এই জলসা সিনাত পাকের সওয়াব আল্লাহ গো নবীর খানদান নবীর আহলে বাইত আল্লাহ সমস্ত সাহাবী সাহাবিয়াত তাবেঈন তাবে তাবেঈন সমস্ত আউলিয়া কিরাম সমস্ত গোসপীর কুতুব আবদালের দরবারে পেশ করি তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিনের সওয়াব আম্মাতুল মুসলিমিন মুসলিমাতের দরবারে পেশ করি কবুল করে নাও হে আল্লাহ আজকের জলসাতে মাওলা যত দান সামগ্রী করা হয়েছে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দান করেছে কেউ নিজের স্বামীর জন্য কেউ নিজের ভাইয়ের জন্য কেউ নিজের মা বাবার জন্য শাশ শ্বশুরের জন্য খানদান বাসে ওই মুরব্বি যাদের যাদের জন্য দান করেছে আল্লাহ প্রত্যেকের সামগ্রীগুলো কবুল করে আল্লাহ প্রত্যেকের দানের সওয়াবগুলি তাদের কবরে পৌঁছাইয়া দাও হে রব্বুল আলামিন তোমার একটা টাকাও চাইলো গো আল্লাহ শুধু চাইলো তোমার নবীর মোহাব্বত মাবুদ গো দয়ার নবীর ওসিলাই দয়ার নবীর মোহাব্বতে আল্লাহ প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা গুলি পূর্ণ করে দাও হে রব্বুল আলামিন তোমার অনেক বান্দা বান্দে তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি আল্লাহ জানি না কি মনে আছে কি মনে ব্যথা আল্লাহ গো আতাশ পাখির মতো হাত তুলেছি আল্লাহ হে রব্বুল আলামিন জানি না কার মনে কি আশা কার মনে কি ব্যথা এই গভীর রাতে হস্ত উত্তোলন করেছি আল্লাহ এই মেহেরবান মাবুদ আল্লাহ গো গভীর রাতে যারা তোমার দরবারে হাত উত্তোলন করে আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল করো হে রব্বুল আলামিন আজকে যারা যারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ maaf করে প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও হে রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো আল্লাহ যারা বিমারি আছে তাদেরকে বিমারি থেকে শিফা দান করো যারা ঋণে গ্রস্ত আছে আল্লাহ তাদেরকে ঋণ থেকে পরিত্রাণ দান করো যারা অভাবী আছে অভাব দূর করে দাও গরিব কন্যা সন্তানদের গায়েব থেকে তুমি রিশতা দান করে দাও হে আল্লাহ এই গভীর রাতে আল্লাহ আমার আব্বা অসুস্থ মাওলা জানি না তুমি কার দ্বারাতে সুস্থতা দান করবে তুমি আসবাবুল মুসাব্বাব আল্লাহ সুস্থতা তুমি আসবাব প্রদান করে দাও হে রব্বুল আলামিন বিছানায় শুয়ে থাকে আল্লাহ হে রব্বুল আলামিন বাবা বান্দাবানের ওসিলায় আমার আব্বাকে সুস্থতা দান করে দাও আমার আব্বার মতো অনেকেরই আত্মীয় স্বজন পাড়াপড়শি বেশি আল্লাহ বিছানায় শুয়ে আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ এখানে তোমার দরবারে আল্লাহ অনেক খালি হাত তুলেছি আল্লাহ কেউ নিজের মায়ের জন্য ভাইয়ের জন্য আত্মীয় স্বজন পাড়াপড়শির জন্য দোয়া করার জন্য হাত তুলেছি আল্লাহ সবাইয়ের দোয়া কবুল করে আল্লাহ প্রত্যেকের মুমিন মুমিনাতের তুমি জান্নাত তুমি প্রত্যেক মুমিন মুমিনাতের কবরটা জান্নাতে বুকা বানিয়ে দিই আমাদের মন থেকে কিনাগিলা দূর করে আল্লাহ
তুমি নিজের ভয় প্রদান করে দাও, আমাদের মনগুলা থেকে কিনা দূর করে আল্লাহ তুমি নিজের নবীর মুহাব্বতের মদিনা বানাইয়া দাও। জীবনে একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ার জিয়ারত নসিব করে দাও ইয়া ইলাহি। अगर तू करम करे वो बात दे जो दिलों को असर करी। सल्लल्लाहु तआला अला खैर खल्क़ी व नूर अर्श मुहम्मद व आलिहि व सहाबिहि अजमाइन बिरहमतिका या अरहमर राहिमीन आमीन। ला इलाहा इल्लल्लाह जोर जोर ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।